আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আজকে ভাইয়ার পরিবর্তে আপু চলে আসলাম। ডিম ভাজি করতেছি সকালবেলা। মানে আজকে আমরা অনেক কিছু রান্না করবো, বাসায় অনেক কিছু রান্না হবে। তো সকালবেলা গরম ভাত রান্না করছি, সাথে ডিম ভাজি আর পুরানো তরকারি আছে। আর এই যে পুরানো তরকারি ভাজি আছে গতকালকে। আর গতকালকে মুরগি রান্না করছিলাম, সেই মুরগির ঝোল টোল আছে। এগুলো কি মাছ আছে, ডাল আছে, মানে যা ছিল। তারপরে আমি চাই নাই যে ডিম ভাজি করব, কিন্তু জোনাহেদ আবার ডিম ভাজি করতে বলতেছে। ও বলতেছে যে ডিম ভাজি না করলে আমি ভাতই খাবো না, তাইলে আমি একবারে দুপুরে খাবো, ভালো মন্দ রান্না করবো, একবারে খাবো। তো ভাবলাম যে না, তাইলে আমি করে দিই সব কিছু, যাতে আমার ছেলেরা খাইতে পারে। কারণ একজনে খাবে না সেটা তো হয় না। আর দুপুরে রান্না করার জন্য কিন্তু অনেক কিছু নিয়ে এসেছি। এখানে খাসির গোছ বসাইছি চুলায়, খাসির গোছের ধোয়া উঠতেছে। খাসির গোছ পোলাও রান্না করবো, ভাবছিলাম বিরিয়ানি করবো, ওরা পোলাও খাবে বলছে, এই জন্য পোলাও করবো। আর কাবাব বানাবো, এগুলো করব। তো এগুলো আমার ছেলেরা খুব মজা করে খাবে। তো থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ব্লগটি আনকমন ব্লগ। তো শুরুতে এখানে দুই ভাই মনোযোগ সহকারে লুকায় লুকায় মোবাইল দেখতেছে। এখন আমাকে যাবে বলতে চুপ থাকো। আর এই যে দেখেন জুনায়েদ, আমার আগের ভিডিও দেখছিলেন, মানে জুনায়েদকে নিয়ে আসছিলাম, অসুস্থ ছিল। তো আমরা নামাজ শেষ করে আসছি। তো এখন দেখেন বারান্দা বসে দুই ভাই চুপি চুপি মোবাইল দেখতেছে, আর জাসারাত ঘুমাইতেছে। আর কিছুক্ষণ পর আমরা মানে খাওয়া দাওয়া করবো, আপনাদের মাঝে তা শেয়ার করব। তো বন্ধুরা, যারা এখনো লাইক দেননি, প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। এই যে এখানে বন্ধুরা দেখেন ইলিশ মাছ ভাজবে। গতকাল মানে ইলিশ মাছ আনছিলাম আমাদের বাজার থেকে। আর এই যেখানে সাথে খিচুড়ি রান্না হইতেছে, খাসির গোস্ত থেকে খিচুড়ি রান্না হইতেছে, অনেক মানে টেস্ট হবে খেতে। এখন ভাজবে মাছ। আজকে খাবার একটু দেরি হয়ে গেছে। এই দেখেন ইলিশ মাছ তেলে দিয়ে দিচ্ছে। তো দেখতে দেখেন ভিডিওটি অনেক ভালো লাগবে। তো খাওয়ার সময় শেয়ার করবো আমরা। তো থাকেন, ভিডিওটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন এখানে জাসাদ এই চুল বড় হয়ে গেছে, সরি জাবের তিনের ভাইয়ের চুল বড় হয়েছে। তাহলে ফার্স্টে আমরা জাবেরে ধরলাম। এখানে জাবের হলো মেজো ভাই, তার আম্মু কেটে দিতেছে। হ্যাঁ, এটা আমাদের আদরের ছেলে। দেখেন মানুষের বড় ছোট আদরের, আর আমাকে হয়েছে মাইকের আদরের। হ্যাঁ, সবগুলাই আদরের, কিন্তু বড়টা জ্বালায় বেশি। তো আমরা সেলুনের কাজটা মানে মেশিন আছে, চুল কাটার মেশিন। দশরাত তুমি কাটবা দশরাত। তো বন্ধুরা, আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা খেতে বসে গেছি সবাই। তো জাসারাত এর ভিতর ঘুম থেকে উঠে গেছে। তো আমি ক্যামেরা ধরছি, আর জাসারাত আমার কাছে আসবে না, ওর বাবার কাছে থাকবে। তো এই জন্য আপনাদের ভাইয়া আর কি ওরে নিয়ে খেতে বসছে। তো কি লাগবে? লেবু নাও, পেঁয়াজ দিছো? তোমার লেবু লাগবো? নাও। তো ডাবের মাদিও কিন্তু খেতে বসে গেছে। এই যে অনুষ্ঠানের মতো। হ্যাঁ, ঠিকই আছে, অনুষ্ঠান বাড়ির মতো সাইজে ভালো। কারণ বাচ্চারা কেউ বড় সাইজ খেতে পারবে না, এই জন্য ছোটো ছোটো সাইজ করছি। দেখেন এই যে এর উপলক্ষে রান্না করছি, কিন্তু এত কেন্দ্রাম করে মা বউ, তাল্লা মাফ করো। তো জাবের মাদি কিন্তু একদম লক্ষ্মী ছেলের মতো খেতে বসে গেছে, বড় একদম এই প্লেটে। আমি থামনিল বানাইছি, সেই প্লেটে এসে খেতে বসে গেছে। তো আপনাদের ভাইয়াও কিন্তু খেতে আছে। রিভিউ দাও। তো রিভিউ না দিলে এত মজা করে খাওয়ার দরকার নেই। তেলে রান্না করে খাওয়াইলাম কি করতে, যদি রিভিউ না দাও।
সব কিছু কি পারফেক্ট? অনেক মজা হয়েছে। পরে লবণ দিছিল? না, আর দিই নেই। ঠিক আছে, কারণ লবণ একটু কম ছিল। অনেক মজা হয়েছে টেস্ট। আর পোলাও খিচুড়ি, পোলাওর খিচুড়ি না, পোলাওর চাউলের খিচুড়ি। পোলাও চালের খিচুড়ি এমনিতে অনেক মজা হয়। তা আমরা এই ঈদের রোজার ঈদে খেয়ে থাকি সবসময়। আর আজকে শুক্রবারের দিন, আজকে আমি অনেক কিছু রান্না করতে চাইছিলাম, কিন্তু জোনায়েদ অনেক মানে আমার সাথে রাগারাগি করছে। তো ওর সাথে রাগ করে আমি কিন্তু আসলেই তেমন কিছু রান্না করি নাই, ভাবছি রান্নাই করবো না রাগ করে। পরে আবার ভাবলাম যে না, ছেলে তো কেমন যেন মায়া লাগলো, নামাজ পড়তে গেছে ওরা জুমার নামাজ, মায়া লাগছে। পরে যার সাথে ঘুম পাড়ায় লাফ দিয়ে উঠে গেছি, উঠে পরে ইলিশ মাছ নামায় ইলিশ মাছ ভাজি করছি। আর খাসির গোশটা যেমন আগেই আমাদের করা ছিল, রান্না করা ছিল, তো ওই খাসির গোশটা দিয়েই খিচুড়িটা রান্না করলাম, এই আর কি মনে হয় খিচুড়িটা। তুমি এখন মাছ খেতে পাবা? আচ্ছা ঠিক আছে, খাও। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার বড় মাদান ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ বলে দাও।